ফালা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ, আল্লাহ পাক বলেছেন কাফেরদের এই দৌরত্ব আধিপত্য তোমাদেরকে যেন প্রতারিত না করে হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কারুনের কথা আপনারা জানেন, কারুনের সম্পদ বেশি না আমাদের সম্পদ বেশি? বলেন। কারুনের সম্পদ বহন করার জন্যে একটা দল, মানে একটা গ্রুপ, এই ধরেন ভলেন্টিয়ারদের একটা গ্রুপ আছে এখানে 100 জন ধরেন, একটা গ্রুপ অফ পিপল কারুনের সম্পদ রাখার চাবিগুলো পিঠের মধ্যে করে নিয়ে ঘুরে বেড়াইত। তার সিন্ধুকের তালা, সিন্ধুকের যে তালা ওটা চাবি, এই চাবিটা নিয়ে, এই চাবিগুলো নিয়ে ঘুরে বেড়াইতো একটা দল মানুষ, একদল মানুষ। তাহলে সম্পদ বুঝতে পারেন কত বেশি? ওর বেশি সম্পদ না আমাদের বেশি সম্পদ? কার বেশি সম্পদ? তাহলে এখন কারণ কি পরকালে সফল? তাহলে আলটিমেটলি কি সে সফল হতে পারলো? বুঝতে পারছেন কথা? তাহলে সফলতার সংজ্ঞা কি? সাফল্যের সংজ্ঞা কি? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সাকসেস? সাকসেসের সংজ্ঞা কি? ডেফিনেশন কি? যে ব্যক্তি পরকালে সফল হবে, জান্নাতে যেতে পারবে, নবীর সুপারিশ পাবে, হাউজে কাউসারের পানি পাবে, আল্লাহ পাক যাকে মাফ করে দিবেন, জান্নাতে ঢুকবে, জাহান্নাম থেকে বাঁচবে, একমাত্র সে সফল, আর কেউ সফল না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া পাঠিয়েছেন। আর আমাদের যেহেতু বনু ইসরায়েলের মধ্যে এত লম্বা হায়াত নাই, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলের, ইবাদতের কিছু মৌসুম দিয়েছেন। কি দিয়েছেন? মৌসুম। যেমন লাইলাতুল কদর, এক রাতের ইবাদত আপনার 1000 মাসের চেয়ে উত্তম। আপনারা তো সূরাটা জানেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর খায়রুম উত্তম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে। এটা ক্যালকুলেটর দিয়ে 12 দিয়ে ভাগ করার দরকার নাই। আল্লাহ পাকের, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই ধরনের কোনো শব্দ বলেন, এর মানে হচ্ছে অফুরন্ত নেকি দেওয়া। অফুরন্ত মানে এমন না যে 83 বছর এত মাস, এই ক্যালকুলেট করার দরকার নাই। এটা অনেকে করেন। যেমন একটা হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই উম্মত ভাগ হবে 73 দলে, বনু ইসরাইল ভাগ হয়েছিল 72 দলে। হাদিস জানেন না? কুল্লুহুম ফিন্নার, সবগুলো জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা মিল্লাত বাদ দিয়ে। কিলা, বলা হচ্ছে মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কারা? নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আলাইহি ওয়া আসহাবি আল ইয়াউমা, আজকের দিনে আমি আর আমার সাহাবীরা যার উপরে আছে। আর ওই 1400 বছর আগে আমি আর আমার সাহাবীরা যার উপরে আছে, আমি আর আমার সাহাবীরা যার উপরে আছি, মানে সাহাবীরা হচ্ছে মানদণ্ড। সাহাবীদের আমল, তাদের আকীদা, তাদের মানহাজ, তাদের মাযহাব, তাদের বুঝ, এগুলোকে ডিঙিয়ে আমার সামনে যাওয়া যাবে না। আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্যে। ইবাদতের জন্য কিছু মৌসুম দিয়েছেন। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে রমাদান মাস। যেমন আমি এক্সাম্পল দিচ্ছিলাম, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে কি উত্তম। একটা হাদিস বলছিলাম যে এগুলা, এই ধরনের শব্দগুলো যেটা বলা হয় যে আমরা ভাগ হয়ে যাব 73 দলে, বনু ইসরাইল ভাগ হয়েছিল 72 দলে, এর মানে এক্স্যাক্টলি 72, এক্স্যাক্টলি 73 না। বাংলাদেশে আপনি 100টার বেশি ইসলামের দল পাবেন না? তাহলে এখানে 73 শব্দের অর্থ হচ্ছে বেশি, অর্থ কি? সংখ্যা আধিক্য বোঝানো হচ্ছে এখানে। এইরকম করেই লাইলাতুল কদর যে 1000 মাসের চেয়ে উত্তম, এর মানে এই নয় যে এটাতে এভাবে 1000 দিয়ে গুণ করতে হবে, মানে 12 দিয়ে ভাগ করতে হবে 1000কে, ব্যাপারটা এমন না। এটা হচ্ছে আল্লাহ পাকের প্রশস্ততা, আল্লাহ পাক যত ইচ্ছা বাড়াই দিবেন ইনশাআল্লাহ। এখন লাইলাতুল কদর যেমন একটা মৌসুম, রমাদান একটা মৌসুম, শবে বরাতের 15ই শাবান এটা একটা মৌসুম, আপনার জিলহজের প্রথম দশক একটা মৌসুম, হজের সময়গুলো একটা মৌসুম। এরকম করে আমলের কিছু মৌসুম আছে, কি আছে? সিজন আছে। সবচেয়ে সেরা সিজনটা হচ্ছে রমাদান। কি বলেন? আরেকটা প্রশ্ন এখানে উঠে আসবে যে রমাদান মাসটা কেন সবচেয়ে শ্রেষ্ঠ? এর উত্তরটাও কোরআনে আছে, সূরা বাকারার প্রথম দিকে, সূরা বাকারার 2য় পারার দিকে আছে। আল্লাহ পাক বলেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান সেই মাস যেই মাসে কি নাজিল করা হয়েছে? রমাদান মাসে কি নাজিল করা হয়েছে? এই কারণেই রমাদান মাসটা শ্রেষ্ঠ। এই কারণেই কি রমাদান মাসটা শ্রেষ্ঠ। আর এই রমাদান মাসের আবার শেষ দশকে বেজোর 5টা রাত পাওয়া যায়, 21, 23, 25, 27, 29,
এর মধ্যে কোনো একটা রাত হচ্ছে লাইলাতুল কদর, কোনো একটা রাত। ওই রাতে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন আল কোরআনুল কারীম। এখন আমাদের জীবনের যতগুলো সময় আমরা অলরেডি নষ্ট করে ফেলেছি। অনেকের বয়স এখানে 25, 30, 40, 50 ইত্যাদি, তাই না? অনেক সময় দেখা গেছে 10, 15 বছর, 20 বছর আপনি দিনের বুঝই ছিল না। এমন হয় নাই? হয় নাই? বহু মানুষ দেখা গেছে এখনও দিন বুঝেন না, বয়স 40, 50 হয়ে গেছে। এখন যদি একজন ব্যক্তির হায়াত থাকে 70 বছর, তাহলে তো আমল করার জন্য বাকি আছে 20 বছর। আর শেষের হয়তো 5 বছর সে আমল করতে পারবে না এত অ্যাক্টিভলি। শেষের বয়সগুলো কি হয়? মানুষ দুর্বল থাকে, দুর্বলতা ফিল করে, বিভিন্ন রোগ ব্যাধি বাসা বাঁধে, স্বাভাবিক। তাহলে আমাদের সবচেয়ে গোল্ডেন টাইম যৌবনকাল। কোনটা টাইম বলেন? যৌবনকাল বলতে কতটুকু? ধরেন 15 থেকে 40 বা 45, 50 হাইয়েস্ট, বা 20 থেকে 40। এই সময়টুকুর মধ্যে আমরা আবার বেশিরভাগ যুবক ছেলে পেলে হয় মেয়ে, অথবা জুয়া, অথবা পাবজি, অথবা ফ্রি ফায়ার, অথবা দেখা যায় জেনা, অথবা মাদক, অথবা রাজনৈতিক কোনো দল করতেছি। মানে আমরা আমাদের সময়গুলো অপচয় করতেছি এখানে। রমাদান চলে গেলে কি আল্লাহ তাকে আর দেখে না? সেই বান্দা কিভাবে সুদ খায়, তখন কি আল্লাহ তাকে দেখে না? সেই বান্দা, একই বান্দা কিভাবে জেনা করতে পারে, মেয়েকে নিয়ে কেমন করে বাইকে ঘুরতে পারে, কেমন করে গায়রা মারামের সাথে আমরা ইয়ে করতে পারি, ফ্রি মিক্সিং করতে পারি, কেমন করে সে সমকামিতার দিকে ধাবিত হতে পারে, কেমন করে সে জুয়া খেলতে পারে, কেমন করে সে মাদক খাইতে পারে, কেমন করে সে আল্লাহ দ্রোহী আইন বাস্তবায়ন করতে পারে, যদি সে এই চেতনা থাকে যে আল্লাহ আমাকে দেখছেন। এই চেতনাটাকে বদ্ধমূল করার জন্যই রমাজান আসে। বলেন সুবহানাল্লাহ। আমি বুঝাতে পারলাম রোজা রাখার উদ্দেশ্যটা কি? ওই জিনিসটাকেই আমাদের ভিতরে ইনস্টল করাই হলো উদ্দেশ্য। লাআল্লাকুম, অবশ্যই বলেন লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া কি কিনতে পাওয়া যায় বাজারে? এই যে আল্লাহ পাক আমাকে দেখছেন, আমি খাবো না, আল্লাহ আমাকে দেখছেন, আমি পান করতে পারবো না, আমার রেস্ট্রিকশন আছে, পিপাসায় গলা ফেটে যাচ্ছে একেবারে রোদের মধ্যে, তাও খাচ্ছি না কেন? কার ভয়ে? ওইটাই জীবনের সব ক্ষেত্রে বাস্তবায়ন করার জন্যই রমজান আসে। বুঝতে পারি নাই বলা? ওই চেতনাটাই, একই চেতনাটাই জীবনের সবগুলো কাজে বাস্তবায়ন করার জন্য কি আসে? রমাদানের 6 মাস। আমরা শুধু রোজার ফজিলত নিয়ে বয়ান করি, রোজা রাখলে 70 গুণ নাকি হবে না, 70 গুণ হবে, 700 গুণ বাড়াই দেবে। মূল কথা ফজিলত তো ফজিলত পাবোই, মূল কথা এইটা, তাকেও অবলম্বন করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। কয়টা বলছি বলেন ভাই? 2টা মনে থাকবে। 1, দুনিয়াবি কাজ কমায় ফেলা। 2, কি রোজা রাখার মতো রাখা। 3 নাম্বার হচ্ছে, এটা আমার নিজস্ব একটা পরামর্শ আর কি। 3 নাম্বার হচ্ছে রোজা রাখার জন্য আমাদের সাহারি করতে হয়, ইফতার করতে হয়। এই তো আল্লাহর ওয়াস্তে সাহারি এবং ইফতারে মুসলমানের মতো খাবার খাবেন, জানোয়ারের মতো খাবার খাবেন না। সাহারি এবং ইফতার এই দুটোতে কি খাবেন? মুসলমানের, মুমিনের মতো খাবার খাবেন, জানোয়ারের মতো খাবার খাবেন না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন। মানে আমরা কিন্তু সাহারিতে কি করি জানেন? 7 পেট খাই। কয় পেট? নবীজি বলেছেন খাবে পেটের 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ, আবার বলি 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ। কার পেট খালি আছে এখন খাওয়ার সময়? খাওয়ার টেবিলে আমাদের ওস্তাদরা বলেন যে মুসলিম উম্মাহ, আমাদের ওস্তাদরা বলেন যে মুসলিম উম্মাহ খাবার টেবিলে হেরে গেছে, সে কখনো জিহাদের মাঠে জিততে পারবে না। বুঝতে পারেন নাই? বুঝতে পারলাম না মনে হয়। যারা খাওয়ারের টেবিলেই হেরে গেছে, এখানেই তো আপনি সুন্নাহ মাফিক খাইতে পারতেছেন না, প্রবৃত্তির কাছে হেরে গেলেন, গপ 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 করে খাচ্ছি 7 পেট ভর্তি করে। এখানে তো খাবারের সামনেই হেরে গেলাম, প্রবৃত্তির সামনে। সে আবার কাফেরদের সাথে জিতবে কেমনে? জিতবে আগে নিজের প্রবৃত্তির উপর জিহাদে তো জিততে হবে। আমার মন চাচ্ছে জেনা করি, করবো না, এটার নাম জিহাদ, এটাও জিহাদ। মন চাচ্ছে সুদ খাই, একটু খাবো না, এটার নাম কি? জিহাদ। মন চাচ্ছে নামাজ না পড়ি, ঘুমায় থাকি, মন চাচ্ছে না, মন বলতেছে ঘুমাই ঘুমাই ঘুমাই, কিন্তু নামাজ পড়তে হবে। এই যে উঠলাম, অজু করলাম, গেলাম, এর নাম কি? এটাও এক প্রকার কি? বরং নফসের সাথে জিহাদটা অনেক বড় জিহাদ বলা হয়েছে, বলা হয় নাই? এটা মানুষকে শক্ত করবে। একটা মেয়ের সাথে প্রেম করতে মন চায়, করবো না, ওকে দেখবোও না, যাবো না কাছে, এটা শক্ত থাকার নাম কি? এটা মনের নফসের সাথে কি? বুঝেন? আল্লাহ পাক আমাদেরকে নফস শক্ত করার তৌফিক দান করেন।